আরে ওই মেয়ে, তোর আসতে অত দেরি হলো কেন? তোকে কতবার করে বলেছি যে আমরা বাজারে যাচ্ছি শপিং করতে, তুই তাড়াতাড়ি করে ভাত কয়টা রান্না করে রাখবি। কাকিমা, আসলে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আমার আসতে একটু দেরি হলো। ওইসব আমি জানি না, তোকে একটা কথা শেষবারের মতো বলে দিলাম, একবারের চাইতে বেশি যেন তোকে একটা কথা বলতে না হয়, কথাটা যেন মনে থাকে। এই কথা বলে সে ওইখান থেকে চলে যায়। হায় আল্লাহ, আমার কপালে কেন তুমি এত কষ্ট লিখে রেখেছ? মা, বাবা, তোমরা কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমার যে আর মানুষের এরকম কথা সহ্য হয় না, কেন ছেড়ে চলে গেলে তুমি? এই কথা বলে রিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়, আর যেতে যেতে দেখতে পেল রাস্তার পাশে এক সাধু বাবা বসেছিলেন। তাকে দেখে মনে হচ্ছে সে খুব ক্ষুধার্ত। রিনা তার কাছে গিয়ে বলল, বাবা, আপনি কি কিছু খাবেন? আমার কাছে সামান্য কিছু খাবার আছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু খাননি। তুমি নিজে না খেয়ে আমায় খাওয়াবে? আমি সারাদিনে কিছু খাই বা না খাই, কিন্তু আমি কাউকে ক্ষুধার্ত দেখতে পারি না। রিনার এই কথা শুনে সাধু বাবার খুব ভালো লাগল, আর সাধু বাবা রিনার দেওয়া খাবারটা খেয়ে নিল। রিনা, সত্যি তুমি খুব ভালো মেয়ে। তোমার আর কোনো কষ্ট করতে হবে না। তোমার দুঃখ আজ থেকে দূর হবে। এই কথা বলে সাধু বাবা চোখটা বন্ধ করে কিছু মন্ত্র জপ করলেন আর রিনাকে একটা মাটির কলস দিলেন। রিনা, তোমাকে আমি এই কলসটা দিলাম। এই কলসের কাছে তুমি যা চাবে তুমি তাই পাবে। সত্যি বলছেন আপনি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ রিনা, আমি সত্যি বলতেছি। কারণ আজ প্রথমবার আমি একটা সৎ মেয়ে খুঁজে পেলাম, তাই আমি এই কলসটা তোমাকে দিয়ে দিলাম। তুমি এই কলসটা নিয়ে বাড়ি যাও। তারপর সে কলসটা নিয়ে খুশি মনে বাড়ি চলে যায়।